হিসেবে পরিচয় দিয়েছে। আসলে সে তোমার স্ত্রী। এত বড় প্রতারণা কেন করলে এমন? আমি নাকি হেড অফিসে কাজের বুয়া ছিলাম, আর হ্যাঁ আমার মালিক। অনেকে আমার লোকে যা করছে সেটার বিশ্বাস আমি আল্লাহ করবো। তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে মেঘলার কাছে চলে যাবে? সম্পর্কের ভিত্তি যদি হয় মিথ্যা, তবে তা ভেঙে পড়তে সময় লাগে না। মেঘলা যাকে নিজের স্বামী ভেবেছিল, সেই অনিক আজ তাকে সমাজের সামনে স্রেফ একজন কাজের মেয়ে হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে। মেঘলার সাজানো সংসার মুহূর্তেই চুরমার হয়ে যায়। যখন সে অনিকের কাছে এই প্রতারণার বিচার চায়, তখন উল্টো জোটে অপমান আর ডিভোর্সের হুমকি। অনিকের বাবাও সাফ জানিয়ে দেন 2 দিনের মধ্যে মেঘলাকে বিদায় করে দিতে হবে। নিঃস্ব অসহায় মেঘলা যখন বিচ্ছেদের দোরগোড়ায় দাঁড়িয়ে, ঠিক তখনই তার ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরে যায়। মিউজিক নাটকীয়ভাবে পরিবর্তন হবে, একটু রহস্যময় সুর। মেঘলার সামনে হঠাৎ হাজির হয় এক আগন্তুক, নিয়ে আসে এক অবিশ্বাস্য সংবাদ। আজ থেকে 6 মাস আগে মেঘলার জন্মদাতা বাবা মারা গেছেন, আর যাওয়ার আগে তিনি তার মেয়ের নামে রেখে গেছেন 5,000 কোটি টাকার বিশাল সম্পত্তি। মেঘলা জানতে পারে সে কোনো সাধারণ মেয়ে নয়, সে বিশাল শালিমা বিল্ডার্স গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। নিজের পালক বাবা মায়ের কাছে সত্য জানতে চাইলে তারা আমতামতা করে, কিন্তু মেঘলার হাতে থাকা 1,000 কোটি টাকার গোল্ডেন কার্ডটি তাকে সত্যের পথে টেনে নিয়ে যায়। পরের দিন সাধারণ পোশাকেই মেঘলা ব্যাংকে যায় তার কার্ডটি পরীক্ষা করতে। সেখানে অনেক আর তার সঙ্গীরা তাকে দেখে উপহাসের চরম সীমায় পৌঁছে যায়। অনেক চিৎকার করে বলে, এই বস্তির ফকিন্নিকে কে ব্যাংকে ঢুকতে দিয়েছে? সিকিউরিটি, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো। কিন্তু ঠিক সেই মুহূর্তে ব্যাংকের পরিবেশ থমকে যায়। শালিমা বিল্ডার্সের ম্যানেজার এসে মেঘলার সামনে মাথা নত করে দাঁড়ান। সবার সামনে প্রকাশ পায় মেঘলার আসল পরিচয়। তিনি এই ব্যাংকের সবচেয়ে ভিআইপি ক্লায়েন্ট এবং বিশাল সাম্রাজ্যের মালিক। গল্পের শেষ অঙ্কটা শুরু হয় শালিমা বিল্ডার্সের হেড অফিসে। অনিক আর তার বাবা 100 কোটি টাকার একটি প্রজেক্টের আশায় সেখানে ভিক্ষার ঝুলি নিয়ে হাজির হয়। সেখানেও তারা মেঘলাকে দেখে আবারও অপমান করতে ছাড়ে না। তারা মেঘলাকে কাবাবের দোকানে গিয়ে কাজ করার পরামর্শ দেয়, কিন্তু যখন খোদ কোম্পানির জেনারেল ম্যানেজার এসে মেঘলাকে সসম্মানে ম্যাডাম বলে চেয়ারে বসিয়ে দেন, তখন অনিকের পায়ের তলার মাটি সরে যায়। অনেক বুঝতে পারে সে যাকে কাজের মেয়ে বলে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই মেয়েটির হাতের কলমেই লুকিয়ে আছে অনেকের কোম্পানির বাঁচা মরা। সময়ের স্রোতে পরিচয় বদলে যায়, আর মেঘলা আজ সেই বদলে যাওয়া ভাগ্যের এক অপরাজেয় রাজকুমারী। সম্পর্কের ভিত্তি যদি হয় মিথ্যা, তবে তা ভেঙে পড়তে সময় লাগে না। মেঘলা যাকে নিজের স্বামী ভেবেছিল, সেই অনিক আজ তাকে সমাজের সামনে স্রেফ একজন কাজের মেয়ে হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে। মেঘলার সাজানো সংসার মুহূর্তেই চুরমার হয়ে যায়। যখন সে অনিকের কাছে এই প্রতারণার বিচার চায়, তখন উল্টো জোটে অপমান আর ডিভোর্সের হুমকি। অনিকের বাবাও সাফ জানিয়ে দেন 2 দিনের মধ্যে মেঘলাকে বিদায় করে দিতে হবে। নিঃস্ব অসহায় মেঘলা যখন বিচ্ছেদের দোরগোড়ায় দাঁড়িয়ে, ঠিক তখনই তার ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরে যায়। মিউজিক নাটকীয়ভাবে পরিবর্তন হবে, একটু রহস্যময় সুর। মেঘলার সামনে হঠাৎ হাজির হয় এক আগন্তুক, নিয়ে আসে এক অবিশ্বাস্য সংবাদ। আজ থেকে 6 মাস আগে মেঘলার জন্মদাতা বাবা মারা গেছেন, আর যাওয়ার আগে তিনি তার মেয়ের নামে রেখে